ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে চট্টগ্রাম অঞ্চলে। বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সব জেলায় আজকের এইচএসসি ও আলিম পরীক্ষা বাতিল করা হয়েছে। এদিকে রেলপথে পানি ওঠায় সকাল থেকে চট্টগ্রাম কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ আছে। এছাড়াও পাহাড় ধসের শঙ্কায় রাঙামাটি ও বান্দরবানে খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র, বন্ধ প্রাথমিক বিদ্যালয় ও সাজেক পর্যটন কেন্দ্র। আবহাওয়ার সবশেষ পরিস্থিতি জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন হোসাইন জিয়াদ, রাঙামাটি থেকে জিয়া রহমান জুয়েল এবং পটুয়াখালী থেকে জসিম পারভেজ। শুরুতে যেতে চাই জিয়াদের কাছে। জিয়াদ, ভারী বৃষ্টিতে চট্টগ্রামের জনজীবনে কেমন প্রভাব পড়ছে, এ নিয়ে প্রশাসনের কোনো তৎপরতা দেখতে পাচ্ছেন কিনা? জ্যোতিকা, আবহাওয়ার কথা যদি বলি, কালকের যে চিত্র আজকেও প্রায় একই রকম চিত্র। সকালবেলা একেবারেই মেঘলা আকাশ এবং থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং কিছুক্ষণ হয়তো কম বৃষ্টি হলেও এখন এই মুহূর্তে কিন্তু মুষলধারে বৃষ্টি হচ্ছে নগরীতে। এবং জলাবদ্ধতার কথা যদি বলি, গতকাল থেকে পানির পরিমাণ কমেছে। নগরীর অনেক জায়গা আমরা ঘুরেছি যেখানে গতকাল পানি ছিল হাঁটু কিংবা কোমর সমান, বিভিন্ন জায়গায় পানি কিন্তু চলে গিয়েছে। তবে আমি এখন যে জায়গাটিতে আছি এটি নগরীর চাঁদগাঁও শমশের পাড়া এলাকা। এরকম নিচু যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে এখনও দেখছেন যে মানুষের দুর্ভোগ কিন্তু কাটেনি। একেবারে গোড়ালি সমান, কোথাও হাঁটু সমান পানি কিন্তু আছে। এখানে যারা আছেন বাসিন্দা, বিশেষ করে তারা গতকাল থেকে ভোগান্তিতে আছেন। দোকানপাট, ব্যবসাপাতি সবই বন্ধ। অনেকের বাসা বাড়িতে পানি ঢুকেছে, যারা নির্ঘুম রাত কাটিয়েছেন বলে এখানকার বাসিন্দারা বলছেন। পাশেই কিন্তু একটি খাল, কিন্তু জলাবদ্ধতা প্রকল্পের কাজ চলার কারণে সেই খালে কিন্তু এখনো পানি নামেনি এবং এর সামনে একটি হাসপাতাল আছে বলে অনেকে বলছেন। রোগী এবং স্বজনদের আসা যাওয়ায় এখানে কষ্ট হচ্ছে অনেকের। আর আজকের বৃষ্টিপাতের কথা যদি বলি, গতকাল কিন্তু প্রায় 412 মিলিমিটার বৃষ্টিপাত, যেটি গত 3 দশকের রেকর্ড ভেঙে সেই বৃষ্টি হয়েছে। আজকে সকাল 6টা পর্যন্ত 287 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। অর্থাৎ বৃষ্টি কিন্তু মধ্যরাতের পর থেকে খানিকটা বিরতি দিয়েছে, অর্থাৎ কমে হয়েছে। কিন্তু গত 3 দিন টানা যে বৃষ্টি হয়েছে সেটি কিন্তু 600 মিলিমিটারের বেশি, ফলে নজিরবিহীন পানি উঠেছে পুরো চট্টগ্রাম এবং আশেপাশের যে উপজেলাগুলো রয়েছে, বিশেষ করে সীতাকুণ্ড, রাউজান, রাঙ্গুনিয়া, সাতকানিয়া এবং মিরসরাই, এই পুরো অঞ্চলে বিভিন্ন লোকালয়, সড়ক, সব জায়গায় আসলে পানি ঢুকেছে। এবং চট্টগ্রাম খাগড়াছড়ি যেই রাঙামাটি যে সড়কটি ছিল সেটি কিন্তু গতকাল মধ্যরাত পর্যন্ত সড়কটি বন্ধ ছিল এবং দীর্ঘ যানজট। চট্টগ্রাম কক্সবাজার রুটের যে রেল লাইন, সে রেল লাইনে এখনও কিন্তু 15 ইঞ্চি পানি জমে আছে এবং সে কারণেই আজকেও কিন্তু সকাল 10টায় যে ট্রেনটি ছিল কক্সবাজার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া, সেই ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। পাশাপাশি চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার এবং রাঙামাটি, খাগড়াছড়ি এই পুরো অঞ্চলের যে এইচএসসি বা ভোকেশনাল যে আলিম পরীক্ষাগুলো স্থগিত করেছে শিক্ষা বোর্ড। এখানকার যেই প্রাইমারি স্কুলগুলো রয়েছে বা ছোটোখাটো স্কুলগুলো রয়েছে, সেই স্কুলগুলো কিন্তু বন্ধ ঘোষণা করা হয়েছে। তো সব মিলিয়ে বলতে পারি যে গতকাল থেকে, অর্থাৎ টানা 3 দিনের যে বৃষ্টি, সেই বৃষ্টিতে মানুষের দুর্ভোগের পাশাপাশি চট্টগ্রামের যে স্বাভাবিক জীবনযাত্রা, স্বাভাবিক মানুষের কর্মমুখ যে দিন, সেই দিন নিয়ে আসলে অনেকটা ব্যাহত হচ্ছে, ভোগান্তিতে পড়ছেন মানুষ। জ্যোতিকা, এবার যেতে চাই রাঙামাটিতে জুয়েলের কাছে। জুয়েল, রাঙামাটির সার্বিক পরিস্থিতি এখন কি দেখছেন, আমাদের বিস্তারিত জানাবেন। জ্যোতিকা, গত শনিবার বিকাল থেকে মূলত রাঙামাটিতে বৃষ্টিপাত শুরু হয়েছে। তবে 6 তারিখে দুপুর 2টা থেকে 8 তারিখ দুপুর 2টা পর্যন্ত যে 48 ঘন্টার আবহাওয়া অধিদপ্তর থেকে বৃষ্টিপাত এবং ভারী বৃষ্টিপাতের যে সতর্ক বার্তা দেওয়া হয়েছিল, সেখানে বলা হয়েছিল যে পাহাড়ি এলাকায় এই অতিবৃষ্টি এবং কারণে সেখানে ভূমিধস বা পাহাড় ধসের ঘটনা ঘটতে পারে। মূলত সেই আশঙ্কা থেকেই রাঙামাটি জেলা প্রশাসন এবং রাঙ্গামাটি জেলা আরো যে 9টি উপজেলা রয়েছে, উপজেলা প্রশাসন থেকেও ব্যাপকভাবে মাইকিং করা হয়েছে। আপনি জানেন যে রাঙ্গামাটির অন্তত যে পৌর এলাকায় সেখানে 11টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং আরো যে 9টি উপজেলা রয়েছে সেখানে ঝুঁকিপূর্ণ এলাকাতে 33টি আশ্রয় কেন্দ্র খোলা হচ্ছে। সব মিলে 44টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এর মধ্যে রাঙ্গামাটি সদর, কাপ্তাই এবং কাউখালী 4টি আশ্রয় কেন্দ্রে এর মধ্যে 210 জন মানুষ আশ্রয় নিয়েছেন। বলে রাখি, এই যে বৃষ্টিপাতের কারণে রাঙ্গামাটি যে রাঙ্গামাটির সাথে যে যোগাযোগ ব্যবস্থা সেটিও আসলে কিছুটা থমকে গিয়েছিল। মানুষজন এখানকার যে ঘর থেকে বের হওয়ার পরিবেশ সেটি আসলে পাচ্ছিলেন না। তবে গতকাল সকাল 6টা থেকে যে সন্ধ্যা 6টা পর্যন্ত যে বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে, সেটি 209.8 মিলিমিটার।
এই যাবৎকালের মোটামুটি সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে 12 ঘন্টার রেকর্ডে। আজকে এখন পর্যন্ত যে বৃষ্টিপাত হচ্ছে সেটি আসলে থেমে থেমে হচ্ছে, কিছুটা মাঝে মাঝে ভারী বৃষ্টি হচ্ছে। তো এই পরিস্থিতিতে জেলা প্রশাসন থেকে ব্যাপকভাবে, উপজেলা প্রশাসন থেকেও ব্যাপকভাবে মাইকিং করা হয়েছে, যারা ঝুঁকিপূর্ণ বাসিন্দা রয়েছেন তাদেরকে যেন দ্রুত আশ্রয় কেন্দ্রগুলোতে নিয়ে যাওয়া যায়। প্রশাসন থেকেও সেভাবে তাৎক্ষণিকভাবে সামাল দেওয়ার জন্য দুর্যোগ পরিস্থিতি রেসপন্স টিম রাখা হয়েছে। সব মিলিয়ে তাদেরকে আসলে কোনো প্রকার যানমালের জন্য ক্ষতি না হয় সেই বিষয়টি দেখার জন্য জরুরি কন্ট্রোল রুম খোলা হয়েছে জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন থেকে। এর বাইরে একটুখানি বলে রাখি যে এই বৃষ্টিপাত বাড়ায় রাঙ্গামাটির যে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে সেখানে আসলে পানির উচ্চতা বাড়ায় কাপ্তাই হ্রদে। সেখানে 5টি ইউনিট চালু করা হয়েছে, যেখানে 144 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। রাঙ্গামাটির পানি বাড়ায় মোটামুটি সেদিকেও এক ধরনের স্বস্তি প্রকাশ করেছেন এখানকার বাসিন্দারা। রাঙ্গামাটি থেকে এই ছিল আমার কাছে সবশেষ। জ্যোতিকা, এবার জানবো পটুয়াখালীর খবর জসিমের কাছ থেকে। জসিম, উপকূলের সার্বিক পরিস্থিতি কি দেখছেন? আরো জানাবেন, বিপাকে পড়া যারা শ্রমজীবীরা রয়েছেন তাদের সাহায্যের জন্য প্রশাসন কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা? জ্যোতিকা, বৈরী আবহাওয়া কিন্তু এখনো বিরাজমান। আপনি দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমি দাঁড়িয়ে আছি আন্ধারমানিক নদের তীরে। আন্ধারমানিক এখন কিন্তু ভাটা চলছে, কিন্তু ভাটার সময়ও যে পরিমাণে পানি দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে এখন জোয়ার চলছে। আর সমুদ্র কিছুটা উত্তাল রয়েছে। আর আপনাকে জানিয়ে রাখি, নিম্নচাপটি শেষ নিষ্পত্তি হওয়ার পরে কিন্তু এখন বৈরী আবহাওয়া আরও জেঁকে বসেছে। তার মানে বৃষ্টিপাত পরিমাণটা বেড়েছে। আকাশ জুড়ে মেঘ, আর মেঘে মেঘে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হচ্ছে। আর এখানকার যে কৃষকদের সঙ্গে আমরা কথা বলেছি তারা বলেছেন যে বর্ষা মৌসুম শুরু হয়েছে, তাদের যে চাষযোগ্য যে মাটি সেই মাটি নরম হওয়ার পরে কিন্তু তারা চাষাবাদ শুরু করবেন। আর এখানকার যে আমরা উপকূলীয় অঞ্চলে বেশি শ্রমজীবী মানুষের উপস্থিতি রয়েছে। আর এখানে কিন্তু মানুষ নদী পারাপার করেই কিন্তু তারা জীবিকা নির্বাহ করে থাকে। গত 4 থেকে 5 দিন এই উপকূলীয় অঞ্চলের মানুষ, যারা শ্রমজীবী মানুষ, তারা শ্রম বিক্রির জন্য শহরে আসেন, কিন্তু বৃষ্টিপাতের কারণে, বৈরী আবহাওয়ার কারণে অনেকেই কাজে যোগ দিতে পারেনি। এবং এমন অবস্থায় এই উপকূলীয় অঞ্চলের হাজার হাজার মানুষের, শ্রমজীবী মানুষের সাংসারিক টানাপোড়েনের মধ্য দিয়ে চলছে, এমনটি আমাদেরকে জানিয়েছে। আমরা এখানকার যে সকল ব্যবসায়ী রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলেছে যে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ব্যবসায়িক একটা মন্দা পরিস্থিতি তৈরি হয়েছে, যার ফলে উপকূলীয় অঞ্চলের প্রায় কোটি কোটি টাকা অর্থনৈতিকভাবে এখানে লোকসানে পতিত হয়েছে এই ব্যবসায়ী যারা রয়েছেন তারা। এবং নৌপথে চলাচলের জন্য একটি প্রতিবন্ধকতা তৈরি হয়েছিল। আবহাওয়া উন্নতির সাথে সাথে এই নৌ যোগাযোগ সচল হয়েছে এবং এখানকার কলাপাড়া থেকে যে দ্বীপ, যে রাঙ্গামাটি উপজেলা, সেখানে যোগাযোগ সচল হয়েছে। আমরা এমনটাই দেখতে পেরেছি। এই ছিল আমার কাছে সবশেষ। জ্যোতিকা, বৈরী আবহাওয়ার খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মীরা।